আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আসলাম আপনাদের সাথে কপি ভিডিও নিয়ে কয়েকটা কথা বলতে। যে যারা কপি ভিডিও নিয়ে কাজ করেন তাদেরকে কয়েকটি কথা বলতে, যেগুলা আমি নিজেও অনেক সময় কপি ভিডিও নিয়ে কাজ করি। যেটা আমার সাথে যারা কানেক্ট আছেন তারা অবশ্যই জানেন আমি কপি ভিডিও নিয়ে কাজ করি এবং আমার নিজের ভিডিও দেই কিংবা আমি কপি করে ভিডিও আপলোড করি। তো আপনারা যারা কপি ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আপনাদেরকে প্রথমত কপি ভিডিও নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার এডিট সম্পর্কে মিনিমাম একটু ধারণা থাকতে হবে, যে একটা ভিডিও কিভাবে এডিট করতে হয়। আমি বিশেষ করে এডিট করে থাকি ক্যাপকাটের মাধ্যমে। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি ডিটেলসে মানে কিভাবে আমি কপি করে ভিডিওটা এডিট করে কিভাবে আমি পোস্ট করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য দেখিয়ে দেবো। যদি আপনারা এগ্রি থাকেন, রাজি থাকেন, যদি চান এরকম ভিডিও, তাহলে অবশ্যই আমাকে বলবেন, সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে একটা ভিডিও আপনাদের জন্য দেবো। তবে আমি আজকে সংক্ষেপে কয়েকটা কথা বলতে আসছি ভিডিও এডিট সম্পর্কে। তো যারা প্রথমে বলেছিলাম যারা কপি ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা হুবহু একটা ভিডিও কোথাও থেকে কপি করে এনে আপনারা পোস্ট করবেন না। এতে আপনাদের কোনো লাভ হবে না, ক্ষতিই হবে। কারণ হয়তো প্রথম দিকে আপনার কপি ভিডিওটা ধরবে না, কিন্তু পরবর্তীতে ধরবে। অনেক সময় এডিট করা ভিডিওটা, অনেক কাটচিট করা ভিডিওটাও অনেক সময় ধরে ফেলে, আর আপনি তো হুবহু ভিডিওটা এনে দিতেছেন। তবে আবার এরকমও হতে পারে আপনি যে কপি ভিডিওটা করেছেন এই কপি ভিডিওর মালিক যে, তার কাছেও এই ইনফরমেশন চলে যেতে পারে। আপনি যেহেতু হুবহু কোনো সাউন্ড কাট করেন নাই, কপি ভিডিও থেকে কোনো কিছু কাট করেন নাই, হুবহু আপনি পোস্ট করে দিয়েছেন, তো ভিডিওর মেইন মালিক যে এর কাছেও কোনো রকম ইনফরমেশন চলে যেতে পারে। এও আপনাকে কপিরাইট দিয়ে দিতে পারে, আপনাকে রিপোর্ট মেরে দিতে পারে, কপিরাইট রিপোর্ট দিতে পারে। এই জন্য আপনি হুবহু ভিডিওটা আপনি কপি করে পেস্ট করবেন না। এটাকে আপনি অবশ্যই একটু কাটসিট করবেন, প্রথম দিক থেকে একটু কাটসিট করবেন। তারপরে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেবেন। মিডিল থেকেও কাটতে পারেন, লাস্ট থেকেও কাটতে পারেন। আপনি ফার্স্টে থেকে, মিডিল থেকে, লাস্টে থেকে, কিংবা আপনার অন্যান্য আরও কিছু জায়গা থেকে আপনি যতটুকু কাটা সম্ভব অবশ্যই কাটসিট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি এইরকমভাবে কাটসিট করে ভিডিও আপলোড না করেন তাহলে আপনি ধরা খাবেন। তো আমি আবারও বলছি, যদি এরকম ভিডিও আপনারা চান যে আপনি কিভাবে একটা ভিডিও কপি করে ভিডিওটা এডিট করবেন এবং কিভাবে কাট করবেন কিংবা সাউন্ড কিভাবে দেবেন, এবং অবশ্যই আপনাকে যে ভিডিওটা আপনি কপি করে ভিডিওটা দেবেন এটার সাউন্ড টোটালি আপনি কেটে ফেলতে হবে। আপনাকে নিজে ভয়েস ওভার করে ভিডিও দিতে হবে, যেটা আমি নিজে করে থাকি। অনেক সময় আমার ভিডিওতে আপনি চেক করলে দেখতে পারবেন যে ভিডিওগুলো আমি যদি কপি ভিডিও করে কাজ করে থাকি, কপি ভিডিও দিয়ে অবশ্যই আমি আমার ভয়েস ওভার করে থাকি এবং ভিডিওটা অবশ্যই আমি এডিট করে থাকি। এটার প্রথম দিক থেকে একটা অংশ কাটি, মিডিল থেকে একটা অংশ কাটি এবং লাস্টে থেকে অংশ কাটি। অন্যান্য জায়গা থেকেও যদি এরকম কাটার মতো গ্যাপ থাকে তাহলে অবশ্যই কাটি। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে ভিডিওটা একটু কাটসিট করে দিতে হবে, কেটে ফেলতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে আপলোড করতে হবে। আর অবশ্যই নিজের ভয়েস ওভার করতে হবে। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও আরও পেতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।